রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জুন মাসের মাঝামাঝি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের সাথে পিয়ংইয়ংয়ে দেখা করেছেন। পুতিন এবং কিম একটি ন্যাটো সাদৃশ্য চুক্তিতেও স্বাক্ষর করেছেন। এই চুক্তিতে তারা বহিরাগত বাহিনীর আক্রমণের ক্ষেত্রে একে অপরকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছেন। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার পর ফুঁসছে উত্তর কোরিয়া। পুতিনের উত্তর কোরিয়া সফরের পরই ফ্রিডম এজ এক্সারসাইজ নামে এই মহড়ার খবর এলো। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত থিওডর রুজভেল্টও ছিল। মহড়ার উদ্দেশ্য ছিল সাবমেরিন এবং আকাশ হামলার হুমকির বিপক্ষে প্রস্তুতি গ্রহণ। এই মহড়ার ব্যাপারে উত্তর কোরিয়া হুঁশিয়ারি জারি করেছে। উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCN এর মতে পিয়ংইয়ং বলেছে, এই ধরনের মহড়া তিনটি দেশের মধ্যে সম্পর্ক ন্যাটোর এশিয়ান সংস্করণ হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা বাড়ানোর লক্ষ্যে নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ফাইটার জেট এবং পারমাণবিক শক্তি চালিত রণতরী নিয়ে বড় পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু করে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অব কোরিয়ার বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক সামরিক মহড়ার নিন্দা জানাই। এর পরিণতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করে বলা হয়েছে, সামরিক জোটকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের পদক্ষেপ কখনোই এড়িয়ে যায় না উত্তর কোরিয়া। বিবৃতিতে বলা হয়েছে, যৌথ সামরিক মহড়ার বিপদ হল তিনটি দেশের সংগঠিত, পদ্ধতিগত ও বস্তুগত সামরিক জোটের ফসল। তিনি দেশের যৌথ সামরিক মহড়া নিয়মিতকরণ যুক্তরাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্র ধারণা, সামরিক আধিপত্য বজায় রাখে। এটি অনতিক্রম সীমারেখা অতিক্রম করেছে এবং বিশ্বের নিরাপদ পরিবেশ ও ভূরাজনৈতিক কাঠামোতে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সিউল জানায়, প্রথম ক্ষেপণাস্ত্রের 10 মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়। প্রথমটি 600 কিলোমিটার পর্যন্ত ওড়ে, দ্বিতীয়টি ওড়ে 120 কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে উত্তর কোরিয়ার অভ্যন্তরে। চলতি সপ্তাহেই উত্তর কোরিয়ার একটি অস্ত্র পরীক্ষা দুই কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দেয়। পিয়ংইয়ং বলেছে, তারা একটি সর্বাধুনিক একাধিক ওয়ারহেড বা সুচালু মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সিউল তাদের এই দাবিকে মিথ্যা বলে দাবি করেছে। এর আগে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপপ্রধান বলেছিলেন, আমেরিকা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়াশিংটন এই অঞ্চলে তার আধিপত্য বজায় রাখতে ন্যাটোর এশীয় সংস্করণ তৈরি করতে যাচ্ছে।